ঈশান, অনুশ্রী, আয়ুষ, কুসুমের কাছ থেকে এরকম এক চরম আঘাত পাওয়ার পর এবার হার্ট অ্যাটাক করে বসলো শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুমের দেওয়া এরকম আঘাত সইতে না পেরে এক পর্যায়ে যখন কিনা শঙ্কর হার্ট অ্যাটাক করে বসে এবং শঙ্কর যখন কিনা তাৎক্ষণিক মেঝেতে লুটিয়ে পড়ে, ঠিক সেই সময় কুসুম চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে বাবা, বাবা তোমার কী হলো? বাবা তুমি কথা বলছো না কেন? বাবা চুপ করে রয়েছো কেন? বলো না বাবা, তোমার সঙ্গে কথা বলো বাবা, চোখ খোলো বাবা। আর ছোটো সাহেব আপনি দেখুন না, বাবাকে যে করে হোক না কেন আমাদের বাঁচাতেই হবে, এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। ঠিক সেই সময় কথা বলা আমার আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম তুমি একদম টেনশন করো না, শঙ্কর কাকা আমি থাকতে কিচ্ছু হতে দেবো না, আমরা এক্ষুনি শঙ্কর কাকাকে হসপিটালে নিয়ে যাবো। ঠিক সেই সময় কথা বলা মাত্র শঙ্করকে হসপিটালাইজ করাকালীনই যখন কিনা গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেরা ছুটে যায় এবং সেখানে ছুটে যাওয়া মাত্রই যখন ডক্টর কিংরানি গাঙ্গুলি বলতে থাকে যে ডক্টর ঠিক শঙ্করের কী হয়েছে বলতে পারেন? ঠিক সেই সময় ডক্টর যখন বলতে থাকে যে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, এমন কোনো একটা শক পেয়েছে পেশেন্ট যার কারণে কিনা পেশেন্ট কোনো মতে সেই শকটাকে কাটিয়ে উঠতে পারেনি, সহ্য করতে পারেনি, বিধে এরকম একটা সে ধাক্কা খেয়েছে। এরকমই যদি পর্যায়ক্রমে আরও একবার সে এরকম আঘাত পায় তাহলে কিন্তু তাকে বাঁচানো আমাদের জন্য বেগ পেতে হবে এবং তাকে কিন্তু কোনো মতে আমরা হাজার চেষ্টা করে বাঁচাতে পারবো না। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে হঠাৎ করে কী এমন হয়ে গেলো যে শঙ্কর এরকম করে আঘাত পেল, এর আগের কয়েকদিন যে দেননি, এখন আবার শঙ্করের হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেলো, এর আগে হয়েছিল রাজ তোমার নিশ্চয়ই মনে আছে যে তুমিও কিন্তু এই একইভাবে আঘাত পেয়েছিলে, কী এমন ঘটছে যার কারণে কি একের পর এক তোমরা এরকম আঘাত পেয়ে সেটা সহ্য করতে না পেরে এরকম হার্ট অ্যাটাক করে বসছো? বলো তো ডক্টর যাই হয়ে যাক না কেন শঙ্করকে কিন্তু বাঁচাতেই হবে। ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুম যখন কিনা কান্নায় ভেঙে পড়ে এবং আয়ুষ যখন কিনা কুসুমকে ঝাপটে ধরে সান্ত্বনা দিতে থাকে, ঠিক সেই সময় এই সমস্ত দৃশ্য যখন কিনা শ্রীতমা দেখে ফেলে। ঠিক সেই সময় শ্রীতমার কানের কাছে গিয়ে মীনাক্ষী বলতে থাকে যে দেখছো একজন কাজের মেয়ের সঙ্গে মালিক পক্ষের ছেলে ঠিক কতটা রীতিমতো গা ঢোলাঢুলি হলে এরকমটা হয়। কুসুমকে সান্ত্বনা দেওয়ার জন্য তো এরকম অনেক মানুষই রয়েছে তাই না, কিন্তু তার সত্ত্বেও শুধুমাত্র আয়ুষকেই কেন কুসুম বেছে নেয় এবং আয়ুষই কেন বা কুসুমকে এরকম করে জাপটে ধরিয়ে আছে বলো তো, যেখানে কিনা ও খুব ভালো করে জানে যে খুব শীঘ্রই তোমার সঙ্গে ওর এঙ্গেজমেন্ট হতে চলেছে বলো তো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র শ্রীতমা যখন বলতে থাকে যে আন্টি প্লিজ আমি তোমার কাছে হাত রেখে অনুরোধ করছি, কুসুম এখন যে ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে ওকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর কাছের সব থেকে বেশি যদি কেউ থেকে থাকে সেটা একমাত্র আয়ুষী, এবং আয়ুষ যদি তার জন্য ওকে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য ওকে এরকম করে আগলায় তাতে আমার কোনো রকম কোনো প্রবলেম নেই। ঠিক সেই সময় কথা বলা মাত্র মীনাক্ষী যখন বলতে থাকে যে সমস্ত কিছু ছাড় দিতে দিতে কখনো এমন হয় যে তোমার হবু বরকেই তোমাকে চিরকালের জন্য ছেড়ে অন্য কোথাও চলে যেতে হয়, বলে দিলাম আমি শ্রীতমা এই কথাটা মাথায় রেখো। ঠিক সেই সময় শ্রীতমা যখন কিনা বলতে থাকে যে সত্যি তো ছোটো কাকিমণির কথায় তো সত্যিই দম আছে, তার কারণ কুসুমকে সান্ত্বনা দেওয়ার জন্য তো এখানে অনুশ্রী আন্টি আমরা সমস্ত লোকেরাই আছে, কিন্তু তা সত্ত্বেও কুসুম শুধুমাত্র আয়ুষকেই কেন সবসময় সান্ত্বনা পাওয়ার জন্য বেঁচে নেয় এবং আয়ুষই কেন সবসময় ওকে এতটা সাপোর্ট করে, ওকে এতটা গার্ড করে, সেটা তো আমার মাথায় ঢুকছে না। আমার কেন জানি না মনে হচ্ছে যে ওদের মধ্যে এমন কিছু সম্পর্ক আছে যেটা কিনা এখনও পর্যন্ত আমি জেনে উঠতে পারিনি, বা এই সম্পর্কে আদৌ আন্টি আসলে অবগত আছে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট পরিমাণে সন্দেহ রয়েছে। ঠিক সেই হিসেবে এই কথা বলা মাত্র এক পর্যায়ে শ্রীতমাকে দেখে আয়ুষ চমকে ওঠে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।